উত্তরবঙ্গে চা পাতা তোলার মরশুম এবছরের মতো শেষ। মাথায় হাত চা শ্রমিকদের। এবছর আবহাওয়া অনুকূল না থাকায় চা উৎপাদন প্রত্যাশিত পরিমাণে হয়নি। এতে উৎপাদন কমে গেছে বহু পরিমাণে। বলাই যায় চা শিল্পের জন্য একটি বড় ধাক্কা এবং চা শ্রমিকদের অর্থ উপার্জনের পথে বড় ক্ষতি। নভেম্বর মাসের 30 তারিখ আসামের সাথে এবারই প্রথমবার উত্তরবঙ্গে চা পাতা তোলার মরশুমে শেষ হয়েছে। গত বছর চা পাতা তোলার শেষ দিন ছিল আসামে ডিসেম্বরের 5 তারিখ আর উত্তরবঙ্গে ডিসেম্বরের 23 তারিখ। ক্ষুদ্র চা চাষিদের অভিযোগ, উত্তরবঙ্গে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত ভালো চা পাতা থাকে। এবার অনেক আগেই চা পাতা তোলা বন্ধ করে দেওয়ায় ক্ষতির সম্মুখীন তারা। এমনিতেই এবছরের চা উৎপাদন নিয়ে হতাশা কাটাতে পারছেন না ক্ষুদ্র চাষিরা। আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের কারণে সঠিক সময়ে বৃষ্টি না হওয়ায় ফার্স্ট ক্লাস চা পাতা তেমনভাবে পাওয়া যায়নি। ফলস্বরূপ চা উৎপাদন এবছর গত বছরের তুলনায় কম হয়েছে। এবছর আবহাওয়া অস্বাভাবিক হওয়ায় উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। পাশাপাশি চা পাতার মানও আশানুরূপ হয়নি। এর ফলে বাজারে চায়ের দাম তুলনামূলকভাবে বেড়ে গেলেও চা শ্রমিকদের আয়ের ওপর তেমন প্রভাব ফেলেনি। চাষিরা আশা করেছিলেন যে শেষ মুহূর্তে কিছুটা বৃদ্ধি হতে পারে, তবে সে আশাও পূর্ণ হয়নি। স্বাভাবিকভাবেই শ্রমিকদের রুটি রোজগারের টান পড়েছে। শ্রমিক ইউনিয়নগুলোর তরফ থেকে দাবি উঠেছে টি বোর্ডের তরফে যেন চা পাতা তোলার মেয়াদ আরও কিছুদিন বাড়িয়ে দেয়। এতে শ্রমিকরা অন্তত কিছুটা হলেও স্বস্তি পেতে পারে। ডুয়ার্সের চা শিল্পে এই সংকট কিভাবে কাটবে তা নিয়ে সংশ্লিষ্ট মহল এখন চিন্তিত। এইবার আমাদের টি বোর্ড একটু নতুন নিয়ম করলো, 30 তারিখ লাস্ট ডেট বন্ধ। কিন্তু ফার্স্ট লাকার যে আমরা প্রথম স্টার্টিং করি, তখন আমাদের বাগানে রোদের তাপের মধ্যে এত সূক্ষ্ম আমি পড়ে গিয়েছিল বাগানটা, আমরা ঠিক মতন পাতির সময় হয়নি। এখন পাতির দিনটা একটু আগে, যে 19 ডিসেম্বর অবধি পাতি তুলতাম, এখন 30 নভেম্বর লাস্ট করে দিল। এটা আমরা খুশি নয়। এখন বাগানে পাতা দেখা যাচ্ছে, মনে হয় অনেক পাতা আমাদের নষ্ট হয়ে যাবে। যে গ্রিপ আমাদের গার্ডেনের পক্ষে, আমরা শ্রমিক, কিন্তু আমরাও চাই বাগানের কিছু লাভ করুক বাগান কর্তৃপক্ষ, কিন্তু যে পাতিগুলো আমরা ছেড়ে দুঃখ, আমরা পাতিগুলো ওঠাতে পারতেছি না, এটা আফসোস আমাদের সঙ্গে। উত্তরবঙ্গ তথা আসাম রাজ্যের সাথে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও কাঁচা পাতা তোলার শেষ দিন ধার্য করা হয়েছে। এটা টি বোর্ড গত জুলাই মাসের 15 তারিখে বিজ্ঞপ্তি জারি করে এটা জানিয়েছে আমাদের। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো যে আসামকে এবং পশ্চিমবঙ্গকে কোনোদিনও একই ডেটে কিন্তু কাঁচা পাতার তোলার লাস্ট ডেট কোনোদিনও ধার্য করা হয়নি। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। এবং আবহাওয়ার যেভাবে ব্যাপক পরিবর্তন হচ্ছে, এই জলবায়ুর পরিবর্তনের জন্য কিন্তু আমরা দেখতে পেরেছি যে আমাদের এখানে ডিসেম্বর মাসের 20 তারিখ অবধি ভালো পাতা থাকে। এবং গত বছর যদি দেখেন, গত বছর আসামে ডেট ছিল 5 তারিখে ডিসেম্বরের, আমাদের ছিল 23 তারিখে উত্তরবঙ্গে। এবছর সেটাকে করে দেওয়া হলো একসাথে 30 নভেম্বর। শুধু তাই না, গত বছর টোটাল উত্তরবঙ্গের উৎপাদন ছিল প্রায় 50 মিলিয়ন কিলো। তাহলে এই 50 মিলিয়ন কিলো চা কিন্তু উৎপাদন এবছর হচ্ছে না। তার ফলে কি, রাজ্য সরকার কিন্তু প্রায় 1000 কোটি টাকার কিন্তু জিএসটি থেকে বঞ্চিত হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমরা ক্ষুদ্র চা চাষিরা আগামী 4 মাস কাঁচা পাতার উৎপাদন থেকে যেমন কাঁচা পাতা থাকবে না, সেরকম আমাদের কিন্তু বিনা কোনো ইনকামে কিন্তু আমাদের সংসার চালাতে হবে, বাগান চালাতে হবে, যেটা এক কথায় দুঃসাধ্য। তো সুতরাং এই ধরনের অবৈজ্ঞানিক এবং অবিবেচকের মতো আদেশনামা কিন্তু উত্তরের চা চাষিদের তথা উত্তরের চা শিল্পের পক্ষে কিন্তু অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এবং আসামকে এবং পশ্চিমবঙ্গকে একই করার যে একটা চক্রান্ত কোনো একটা লবি থেকে করা হচ্ছে, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি যে এইভাবে একটা অবৈজ্ঞানিক এবং অবিবেচকের মতো একটা বিজ্ঞপ্তি জারি করে ক্ষুদ্র চাষিদের যে পেটে লাথিমালা হলো বা তাদের যে একটা আর্থিক ক্ষতির একটা বিপুল সম্মুখীন করা হলো, এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। এবং আগামী দিনে এর জন্য কিন্তু একটা বড় আন্দোলন গড়ে উঠবে ক্ষুদ্র চাষিদের তরফ থেকে।